জানি না যে এইভাবে এখন যখন আমরা বুঝছি যে ডবল হচ্ছে তখন কিন্তু এখানে 5 টাকা থেকে গেছে। আচ্ছা 5 টাকায় থেকে গেছে। না 5 টাকা তো কমিশনার অফিস নির্ধারণ করে দিয়েছিল। না না এটা যে নদী চলাচলের জন্য যে যে ঘাটের নিয়ম সেই ঘাটের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন টোল রেট হবে। এটাই হচ্ছে না না এই যে ফেরিঘাট জনপথ বিভাগের ফেরিঘাট জেলা প্রশাসকের প্রতিনিধি সহ পরিদর্শন বিভিন্ন শ্রেণীর ফেরিঘাটে টোল হার পুনর্নির্ধারণ যৌক্তিকরণ করবে। জেলা পরিষদের সমন্বয় সভায় মিটিং এ এটা পাস সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় কমিশনার নিকট অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ। এটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ যেগুলো কথা বললেন স্যার সেটা পুরো অফিশিয়ালি থিম। আমরা এখানে অফিশিয়ালি থিম তার অফিসে বসে করব। এখানে আমাদের যে জনগণ আচ্ছা আমরা কথা বলতে পারবো না বলতে পারবো। আমরা কি জন্য আসছি সেটা আগে দেখতে আগে স্যার আমি কি কারণে এখানে আসছি এটা আমি জানাবো না। আমি অবশ্যই আসছি এটা আসছি পণ্যের টোল রেটটা হয়েছে করে দিয়েছে। এই টোল রেটে কিছু আপনাদের অবজারভেশন ছিল, অভিযোগ ছিল যে এই টোল রেটটাতে কিছু ক্ষেত্রে তারা সংশোধন চায়। আপনারা যখন প্রথম টোল রেট আমাদের সংশোধনের আবেদন করেছিলেন এটা আমরা কমিশনার অফিসে নিয়ে গেছিলাম। কমিশনার অফিস তখন কিন্তু এই টোল রেটটা তারা বেঁধে দিয়েছিল কমিশনার অফিসের করাই। ঠিক আছে আমরা ওখানে মন দিয়েছিলাম 5 টাকা মন, আপনারা করেছেন 20 টাকা মন। শস্য পণ্য না এটাই বল বোঝেন এখানে এখানে কৃষিজাত পণ্যের ধান ভুট্টা সরিষা ইত্যাদি প্রতি 40 কেজির জন্য 20 টাকা। আচ্ছা যখন এই জিনিসটা করা হয় তখন আমাদের এডিসি ইওনো ওই যে আলাদুল চেয়ারম্যান এবং চাপাইয়ের এডিসি প্রধান নির্বাহী চাপাই সদরের ইওনো এবং আমাদের কমিশনার অফিসের অফিসাররা সবাই ছিল। মিটিং এ এটা হয়েছে। নিয়মতান্ত্রিক কথাবার্তা আমাদের তো টোলের আমরাও নিয়মতান্ত্রিক বাইরে হচ্ছে আমরা ঘাটটা বাতিল চাই। ঘাটি চাই না, ঘাটের দরকারই নাই, ঘাটের দরকারই নাই, ঘাটের দরকার না, ঘাটি যাবে থামেন ঘাট থাকলে একটু থামেন। আমরা যেটা চাই সেটা আমরা বলবো। আমরা চরের সবাই বলবেন, আমরা বলবো। আমি একটু চরের মানুষ, আমি আগে টোলের বিষয়টা শেষ করে আগে স্যারকে শেষ করতে দিন। শেষ করতে চাচ্ছিলাম আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা টোল নিয়ে তো আমার কাছে আবেদন করেছেন যে টোলগুলো যেটা টাঙানো আছে দেখেন এখানে সেখানে সেটা তো পরে বাতিলের ব্যাপারটা তো অন্য লোক আসবে, অন্য লোক তদন্ত করবে। আমাকে যে জন্য বলেছি যে আপনারা অভিযোগ করেছেন যে যে টোলটা টাঙানো আছে এই টোলটা কেউ বলছে যে কম হয়েছে, কেউ বলছে যে বেশি হয়েছে। এই যে আপনাদের চিঠি এটা আপনাদের ঘাটের আশারিত মানুষের আর এটা হচ্ছে ইজারাদারের অনিয়মটাই তো দেখতে আসছি। আর ইজারাদারের তো নৌকাই হয়নি এখনো, তাইলে টোল কম বেশি কি বলবো? সবাই কথা বলতে হবে। আচ্ছা আমরা বলবো আমাদের স্যারের বলা শেষ হোক, উনি আগে আমাদের সুযোগ দিন। টোলের বিষয়টা আগে নিশ্চিত করি যে টোলটা কত হলে হবে, তারপর ঘাটে যদি নৌকা না থাকে এই কাজটা কবে দেখবেন স্যার? 8 মাস হয়ে গেল আমরা আপনাদেরকে বলে স্যার আপনারা পুরো দেখা যাবে আপনারা কতদিন দেখবেন আর কতবার আমরা দেখবো? ঘাট ডাক দিয়ে টাকা নিয়ে বসে আছে, আর কিছু দেখা লাগবে না। চেয়ারম্যান আছে, আপনারা তাকে প্রতিনিধি বানিয়েছেন, আপনারা তাকে মানেন কিনা? সব জায়গায় আমরা মানিয়ে আমরা এখানে কথা বলবো স্যার। আমাদের পক্ষে হলে মানবো, জনগণের স্বার্থে হলে মানবো।